তিনি যে জনগণের সামনে আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব পেলে তিনি কিভাবে এই দেশ পরিচালনা করবেন সেই বিষয়ে তিনি আগে থেকেই 31টি দফার মাধ্যমে জনগণকে জানানোর চেষ্টা করেছেন, বোঝানোর চেষ্টা করেছেন এবং জনগণকে আমাদের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা করতে বলেছেন। তার নির্দেশ মতোই আমি এখানে আসছি। এই 8ম ক্যাম্প, এটি আমার 8ম ক্যাম্প। প্রায় প্রতিটি ক্যাম্পে 3000, কমপক্ষে 3000, বেশি কম এভারেজে 3000 রোগীর আমরা চিকিৎসা দিতে সক্ষম হয়েছি। তবে এই প্রত্যন্ত এলাকায় আমার মনে হয় যে আজকে হয়তো 3000-এর বেশি ছাড়িয়ে যাবে। আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে, পর্যাপ্ত ওষুধ রয়েছে এবং পর্যাপ্ত ডক্টর রয়েছে। আজকে সম্ভবত 20 জনের উপরে ডক্টর এসেছেন, 20 জনের উপরে ডক্টর এসেছেন। সকলেই বিশেষজ্ঞ ডক্টর। তারা আপনাদের চিকিৎসা সেবা দিবেন। আপনাদের বিভিন্ন ডিপার্টমেন্টে যার যে সমস্যা, সেই সমস্যা নিয়ে আপনারা যার যার ডিপার্টমেন্টের ডক্টর এখানে পাবেন এবং চিকিৎসা নিতে পারবেন। যাদের চোখের সমস্যা রয়েছে, আমরা এই গ্রামে গ্রামে ঘুরে, বিভিন্ন ইউনিয়নে ঘুরে যে অভিজ্ঞতা অর্জন করেছি, সেখানে আমরা দেখেছি যে এখানে প্রচুর চোখের রোগী আমরা পেয়েছি। কারণ অনেক বয়স্ক মানুষ যারা চোখের ডাক্তার দেখাতে পারেন নাই কিংবা তারা জানেনই না যে তাদের অনেক বেশি পাওয়ারওয়ালা চশমার প্রয়োজন। আমরা সেই বিবেচনায় আজকে পর্যাপ্ত চশমাও আমরা নিয়ে এসেছি এবং সকল কিছুই ফ্রি দেওয়া হবে। চোখের চিকিৎসা শুধু ফ্রি নয়, চোখের ড্রপ এবং চশমা যার প্রয়োজন হবে তাদেরকে চশমা দেওয়া হবে। যার যে ওষুধ প্রয়োজন হবে সমস্ত ওষুধ আপনাদেরকে ফ্রি দেওয়া হবে। এই উদ্যোগ চলমান থাকবে। আপনারা যেই নমিনেশন পাক, আমার দল থেকে যাকেই মনোনয়ন দেওয়া হোক, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা ধানের শীষের পক্ষে থেকে তাকে বিজয়ী করবেন। তাহলে আমার নেতা জনাব তারেক রহমানের ঘোষিত যে 31 দফা, সে 31 দফার বাস্তবায়নে তিনি কাজ করতে সক্ষম হবেন। তিনি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান, তাহলে অবশ্যই এই দেশে 31 দফার ভিত্তিতে এই দেশ পরিচালিত হবে। সে আগের মতো করে যেভাবে পেরেছে নিজের আখের গুছিয়েছে, লুটপাট করেছে এবং দেশের মানুষকে জিম্মি করেছে, ভয়ের সংস্কৃতি চালু করেছে, কেউ ভয়ে কথা বলতে পারে নাই। সেইটা থেকে আমরা মুক্ত হতে চাই এবং সেই মুক্ত হওয়ার একমাত্র ব্যবস্থা বা প্রতিকার হলো 31 দফা। 31 দফার পক্ষে যদি আমরা সমবেত হই, তাহলে অবশ্যই আমরা বুক ফুলিয়ে চলতে পারবো, কথা বলতে পারবো, বাঁচতে পারবো, চিকিৎসা নিতে পারবো, উন্নত শিক্ষা নিতে পারবো। প্রতিটা ক্ষেত্রে আমাদের এই 31 দফার মধ্যে বলা রয়েছে। সুতরাং আমি আর বক্তব্য বাড়িয়ে বেশি দীর্ঘায়িত করব না এবং ধৈর্যচ্যুতি করব না। এখন আমরা মূল কাজে ফিরে যাব। আমাদের মূল কাজ হলো রোগীদের চিকিৎসা দেয়া। আমার আসতে একটু দেরি হয়ে গেছে, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। আমি জরুরি কাজ ছিল, সেই জন্য আমার আসতে 1 ঘন্টা দেরি হয়েছে। আপনাদের সকলের মঙ্গল কামনা করি। আমার এখানে একজন দাবি করেছে লিটু, যে যদি এই ফ্রি মেডিকেল ক্যাম্প সেবা বারবার দেওয়ার সুযোগ থাকে তাহলে যেন দেই। আমি চেষ্টা করব যে এই ক্যাম্প, আমি এখন সব ইউনিয়নে যাচ্ছি। আমি চেষ্টা করব আমার ডাক্তার সাহেবরা যদি আমাকে সহযোগিতা করেন, তাহলে অবশ্যই আমি একাধিকবার যেতেও আমি প্রস্তুত রয়েছি। কারণ সেবাই আমার ধর্ম, সেবাই বিএনপির মানুষের ধর্ম। বিএনপির যারা নেতৃত্ব দেই, আমরা যারা বিএনপি করি, আমাদের মূল উদ্দেশ্য হলো দেশের সেবা করা। আপনারা দেখেছেন যে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, জিয়াউর রহমানের সময় দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, খালেদা জিয়ার সময় এই যে নারী শিক্ষার ক্ষেত্রে এই যে নারীদের যে উপবৃত্তি দেওয়ার ব্যবস্থা হয়েছে এবং নারীদের যে পড়াশোনা ফ্রি, এগুলো কিন্তু খালেদা জিয়ার সময় হয়েছে। সুতরাং চিকিৎসা ক্ষেত্রে শুধু নয়, শিক্ষা ক্ষেত্রেও বিএনপির ভূমিকা রয়েছে। কিন্তু গত 15 বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে, তারা কোনো ক্ষেত্রেই তেমন কোনো ভূমিকা রাখতে পারেন নাই। তারা শুধু নিজের আখের গুছিয়েছেন এবং দেশের বাইরে তারা টাকা পাচার করেছেন
এবং বিদেশে টাকা এবং বাড়ি গাড়ি করে তারা এখন পালিয়ে গিয়ে আরাম আয়েশে সেখানে বসবাস করছেন। কিন্তু আমরা শত প্রতিকূলতার মধ্যে থেকেও আপনাদেরকে রেখে, আপনাদের এই জনগণকে রেখে আমরা যাই নাই। আপনাদের ভোটের অধিকার আদায়ের জন্য আমরা জেল কেটেছি, আপনাদের ভোটের অধিকার আদায়ের জন্য আমাদের ভাইয়েরা জীবন দিয়েছে।